আমাদের আজকের গেস্টের সমস্ত বক্তব্যই তার নিজস্ব, জানি কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায় নয়। অনুগ্রহ করে নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে ভিডিওটি দেখুন। সো প্রথমে আপনি যে প্রশ্নটা আমাকে করছিলেন যে মনিটাইজ না তাহলে তুমি ইনকাম কিভাবে করতেছো, সো এটা হচ্ছে এই চ্যানেলগুলো আমি বড় করছি জাস্ট মাত্র 48 ঘন্টায় কোনো চ্যানেলে 6 মিলিয়ন ভিউ, কোনোটিতে 10 মিলিয়ন ভিউ, আবার কোনো চ্যানেলে মাত্র 1 ঘন্টায় 1 মিলিয়ন ভিউ জেনারেট হচ্ছে। দাদা এখন আমাদের কাছে যেসব চ্যানেল রয়েছে তার ভিতরে আমরা একটা চ্যানেলে 6 মিলিয়ন প্লাস ভিউজ দেখতে পারছি, আরেকটা চ্যানেলে প্রায় 10 মিলিয়ন ভিউজ দেখতে পারছি, আরেকটা চ্যানেলে লাস্ট 60 মিনিটে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউজ দেখতে পারতেছি, 48 ঘন্টায় প্রায় 12-13 মিলিয়ন ভিউজ দেখতে পারতেছি। তাছাড়াও আরো অনেক চ্যানেল আছে যেগুলোতে আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার আর 1 মিলিয়ন সাবস্ক্রাইব চ্যানেল, আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিব। আপনি কি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছেন না? তাহলে সব থেকে কম সংখ্যক ভিডিও দিয়ে সব থেকে দ্রুত কিভাবে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন জানতে পারবেন আমাদের আজকের গেস্টের কাছ থেকে। আর আজকের এই পডকাস্ট ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতেছে তারা অবশ্যই মনে করেন যে তাদের চ্যানেলে 10 থেকে 12টা ভিডিও দিয়ে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে যদি সঠিক নিয়মে কাজ করতে পারে। আমি হচ্ছে আপনাদের ক্যামেরায় আমি একটু দেখাই দিই যে আমার যে এই চ্যানেলটা ভয়েস ওভার, এটা রিয়েল টাইম আমি ডাইরেক্ট লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। দীর্ঘ 5 মাস পরে আমাদের সঙ্গে আর একবার রয়েছে পডকাস্টে আজকে স্পেশাল গেস্ট রাজ। তো আজকের ভিডিওতে রাজের বেশ কিছু চ্যানেল আমরা রিভিল করব এবং যে চ্যানেলগুলো অলরেডি দেখুন আপনাদের সামনে রয়েছে। যে চ্যানেলের মধ্যে প্রথম যে চ্যানেলটি রিভিল করছি, এই রিভিলের চ্যানেলের মধ্যে দেখুন পপুলার সেকশনে 3.2 মিলিয়ন ভিউ রয়েছে। সেকেন্ড চ্যানেলে দেখুন 12 মিলিয়ন ভিউ রয়েছে টপ মোস্ট ভিডিওতে। এবার নেক্সট ভিডিওতে 42,000 ভিউ রয়েছে। আবার দেখুন 5 মিলিয়ন ভিউ, 22 মিলিয়ন ভিউ, 46 মিলিয়ন ভিউ। তবে এই চ্যানেলগুলো মনিটাইজ কিনা এই ডিটেল ইনফরমেশন কিন্তু এখনো পর্যন্ত আপনাদের সামনে আমরা রিভিল করিনি। রাজের কাছ থেকে আমরা স্পেশালি শুনবো এই চ্যানেলগুলোকে কিভাবে মনিটাইজ করা সম্ভব 2026 সালে এবং এর সম্পর্কে কি কি স্ট্র্যাটেজি রয়েছে, কি ধরনের ভিডিও এখানে তৈরি করছে রাজ। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখুন এখানে রাজের মাত্র 10টি ভিডিও দিয়ে 2,85,000 সাবস্ক্রাইবার জেনারেট করেছে এই চ্যানেল। অনেকের হয়তো মনে প্রশ্ন জাগবে যে এই চ্যানেলটি হয়তো অনেক পুরনো চ্যানেল না। আমরা যদি মোর সেকশনে যাই তাহলে দেখুন এই চ্যানেলটি জানুয়ারি মাসের 3 জানুয়ারি এই মাসেরই কয়েকদিন আগেই কিন্তু এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আর মাত্র 10টি ভিডিও দিয়ে 2 লাখের উপরে প্রায় 3 লাখ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে এই চ্যানেলটি মাত্র 10টি ভিডিও দিয়ে। চ্যানেল মনিটাইজ নয়, কারণ এখনো পর্যন্ত 30 দিন কমপ্লিট হয়নি। সুতরাং দর্শক বন্ধুরা, এই ধরনের চ্যানেল নিয়ে কি ধরনের আর্নিং স্ট্র্যাটেজি রয়েছে, কিভাবে চ্যানেলগুলোকে মনিটাইজ করতে হবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রশ্ন আপনাদের রয়েছে। প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো রাজের কাছ থেকে। তবে শুরুতেই যেটা বললাম যে অলরেডি রাজকে নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে দেখুন অলরেডি আমরা 3 লাখের কাছাকাছি ভিউ জেনারেট করেছি। অর্থাৎ এই ভিডিও দেখে কিন্তু অনেকেই উপকৃত হয়েছে। আর ঠিক সেভাবেই আজকের এই পডকাস্ট থেকে আজকে আপনারাও অনেকে উপকৃত হবেন। আর সেই জন্য প্রথমেই স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের গেস্ট রাজকে। রাজ, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিড এক্সপ্লেনে। সর্বপ্রথমে অনেক অনেক ধন্যবাদ ভিড এক্সপ্লেন চ্যানেলকে আমাকে তার চ্যানেলে আনার জন্য। আর দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আবার এই চ্যানেলে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়ার জন্য। রাজ, প্রথমে তোমার কাছে যেটা জানতে চাইবো যে এক্স্যাক্টলি তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে কথা বলছো? দাদা আমার বাসা হচ্ছে বাংলাদেশের যশোর থেকে। আচ্ছা, বাংলাদেশ যশোর থেকে তুমি কথা বলছো। আর এই মুহূর্তে ইউটিউবের পাশাপাশি কি করছো, পড়াশোনা করছো বা কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি এখন ক্লাস 10-এ পড়াশোনা করতেছি, এবার এসএসসি দিব আর কি। মাত্র ক্লাস 10-এ পড়ছো অলরেডি, আর কিন্তু এর সঙ্গে সঙ্গে অলরেডি তুমি এতগুলো চ্যানেলকে একসঙ্গে রান করছো। আমার কাছে যেটা জানতে ইচ্ছে করছে রাজ প্রথমেই, যে এতগুলো চ্যানেল ইউটিউবে কতদিন ধরে তুমি আছো, ইউটিউবে কাজ করছো কতদিন ধরে? দাদা আমি তো প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি 2020 সালে, বাট ভালোভাবে কাজ করা শুরু করি 2022 সাল থেকে। আর 2024 সালের দিকে এসে আমি ইউটিউব থেকে মোটামুটি আর কি চ্যানেল বড় করছি, ইনকাম করছি। তো তোমার যে এই যে চ্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই চ্যানেলগুলোতে মূলত তুমি, আমরা যদি দর্শক বন্ধুদের একটি ভিডিও আমরা একটু দেখানোর চেষ্টা করব, দেখলেই দর্শক বন্ধুরা একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই ভিডিওগুলো কিন্তু অন্য কন্টেন্টকে নিজের মতন করে রি-এডিট করে কিন্তু ভিডিওগুলোকে তৈরি করা হয়েছে। তো এখানে যে ভিডিওগুলো তৈরি করছো, এই ভিডিওগুলো কি ধরনের ভিডিও তৈরি করছো, কি ফরম্যাটের ভিডিও তৈরি করছো, তুমি যদি নিজের ভাষায় একটুখানি আমাদের দর্শক বন্ধুদের বলো যে তুমি কি ধরনের ভিডিও তৈরি করো। তবে তার আগে তোমার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই, প্রথম যে যখন সাফল্য পেয়েছিলে ইউটিউবে, এই প্রথম সাফল্য পেতে তোমার কতদিন সময় লেগেছিল? ভাই এরকম তো কোনো নির্দিষ্ট নাই। আমি প্রথমে ইউটিউবে লং ভিডিও নিয়ে কাজ করতাম, টেক ভিডিও আর ব্লগিং ভিডিও নিয়ে কাজ করতাম। করতে করতে হঠাৎ করে 2024 সালের দিকে শর্ট ভিডিওতে ভয়েস ওভার ভিডিও, অনেকে জানেন যারা বাচ্চারা দেখে যেসব ভিডিও, ওই সব ভিডিওতে ভয়েস ওভার করা শুরু করি।
এইভাবে করতে করতে একসময় আমার একটা চ্যানেল প্রায় 13 দিনে 1 লক্ষ সাবস্ক্রাইব হয়, সেখান থেকে প্লে বাটন পাই। তারপরে চ্যানেলটা মনিটাইজ করি, তখন থেকে মনে করেন শর্ট ভিডিও নিয়ে কাজ করি। তারপরে এই 2025 সালের দিকে অনেকে ম্যাজিক ভিডিও নিয়ে কাজ করে। আমি একটা আগের ভিডিওতে আপনাদের শিখাইছিলাম কিভাবে ম্যাজিক ভিডিও নিয়ে কাজ করি আমরা। তো ম্যাজিক ভিডিওতে ওই সময় সকলে 2টা ফোন দিয়ে ম্যাজিক ভিডিও করতো। শাকিল ভাইয়ের একটা পডকাস্টে আপনিও দেখছিলেন যে 2টা ভিডিওতে সবাই ম্যাজিক করে। ওই সময় আমি ভাবলাম যে আমার কাছে তো ওই সময় 2টা ফোন ছিল না, এজন্য আমি ভাবলাম যে একটা ফোন দিয়ে কিভাবে এই ম্যাজিকগুলো করা যায়। সো তখন আমি ভাবলাম যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই সব ম্যাজিকগুলো করা যায়। সো এইভাবে আমি 3-4 দিন ভিডিও চালাম, একটা ভিডিওতে প্রায় 12 মিলিয়ন ভিউজ চলে গেছিলো। আপনারা 4 লাখের একটা সাবস্ক্রাইব চ্যানেল দিছি, ওইটাই আপনি দেখতে পারবেন, 12 মিলিয়ন ভিউজ চলে গেছিলো। সো একটা ভিডিও থেকে আমি 3 লক্ষ সাবস্ক্রাইব পেয়ে যাই। তারপরে আমি এইভাবে অনেকগুলো চ্যানেলে কাজ করি। আপনার কাছে আরও 3-4টা লিঙ্ক দিয়ে দিছি, আপনি একটু দেখাবেন সবাইকে যে 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইব চ্যানেলও আছে আমার ইউটিউবে। আর মোটামুটি প্রায় 12টা চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইব করছি 2025 সালে। আর হচ্ছে 70টার বেশি চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব করছি, যেগুলো আমার ফেসবুক তারপরে অনেক প্ল্যাটফর্মে আমি শেয়ার করছি। তোমার কাছে এবার যেটা জানতে চাইবো যে রাজ, এই মুহূর্তে তোমার যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো থেকে অ্যাভারেজ 48 ঘন্টায় ভিউ কত ভিউ পাওয়া? দাদা এখন আমাদের কাছে যেসব চ্যানেল রয়েছে তার ভিতরে আমরা একটা চ্যানেলে 6 মিলিয়ন প্লাস ভিউজ দেখতে পারছি, আরেকটা চ্যানেলে প্রায় 10 মিলিয়ন ভিউজ দেখতে পারছি, আরেকটা চ্যানেলে লাস্ট 60 মিনিটে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউজ দেখতে পারতেছি, 48 ঘন্টায় প্রায় 12-13 মিলিয়ন ভিউজ দেখতে পারতেছি। তাছাড়াও আরো অনেক চ্যানেল আছে যেগুলোতে আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার আর 1 মিলিয়ন সাবস্ক্রাইব চ্যানেল, আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিব। দর্শক বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কত পরিমাণে ভিউ এই মুহূর্তে জেনারেট করছে রাজ এবং তার টিম এই ধরনের ভিডিও তৈরি করে। তো পার্সোনালি আমার মনে হয় যে দেখো, এই চ্যানেলগুলো যদি মনিটাইজ নাও হয়, তা সত্ত্বেও যদি কোনো চ্যানেল এত মিলিয়ন ভিউ জেনারেট করে, তাহলে সেই চ্যানেলে কিন্তু স্পন্সরশিপের সম্ভাবনা কিন্তু বাস্তবিক অনেক বেশি বেড়ে যায়। তোমার চ্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তবে আমাদের দর্শক বন্ধুরা তোমার চ্যানেলগুলোর মনিটাইজেশন নিয়ে কিন্তু প্রথম প্রশ্নটা থাকবে আমার দর্শক বন্ধুদের, এমনকি আমার নিজেরও, যে তোমার এই চ্যানেলগুলো মনিটাইজ কিনা। কারণ এই চ্যানেলগুলোকে অলরেডি আমাদের সাইটে কিন্তু দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নন মনিটাইজ তোমার চ্যানেলগুলোকে দেখাচ্ছে। তাহলে দেখো, এই চ্যানেলগুলো যদি নন মনিটাইজ হয়ে থাকে, এখনও যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে এই চ্যানেলগুলো থেকে তুমি আর্নিং করবে কিভাবে এখান থেকে ইনকাম করা সম্ভব, মনিটাইজ করাটা কিভাবে সম্ভব? দাদা ইউটিউব থেকে তো মনে করেন ইনকাম করা অনেকগুলো ওয়ে আছে, যেমন স্পন্সর আছে, তারপরে আপনার ইউটিউব থেকে হচ্ছে মনিটাইজ করে ইনকাম। সো প্রথমে আপনি যে প্রশ্নটা আমাকে করছিলেন যে মনিটাইজ না, তাহলে তুমি ইনকাম কিভাবে করতেছো, সো এটা হচ্ছে এই চ্যানেলগুলো আমি বড় করছি জাস্ট। আর এই চ্যানেলগুলাই দেখবেন আপনি কয়েকটা লং ভিডিও আছে যেগুলো মনে করেন বিদেশি ভিডিও অথবা অন্য ভিডিও, যেগুলো আমরা স্পন্সর করে থাকি। এই স্পন্সরের ইসে আমরা ইনকাম করি। আর অন্য যেসব চ্যানেলগুলো আছে আমার মনিটাইজ, এইগুলো আমি টেলিগ্রামে অনেকগুলো শেয়ার করছি। এইগুলোতে মনে করেন প্রথমে ম্যাজিক ভিডিও আপলোড করি, ম্যাজিক ভিডিও আপলোড করার পরে যখন 1 লক্ষ বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন ওই চ্যানেলগুলোতে আমরা ভয়েস ওভার ভিডিও ছাড়ি। আমি কিছুদিন আগে একটা চ্যানেল এক্সকিউ ফ্যাক্ট, ওই চ্যানেলটায় হচ্ছে আমি প্রায় 4 দিনে 1 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট করার পরে প্রথম ভিডিও ভয়েস ওভার ভিডিও ছাড়ি। প্রথম ভিডিওতেই আপনার 4 মিলিয়ন ভিউজ চলে গেছিলো ভয়েস ওভারে। সো এইভাবে মনে করেন যখন ভয়েস ওভার আবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যায়, তখন আমরা ম্যাজিক ভিডিওগুলো প্রাইভেট করে এইগুলোতে মনিটাইজ অ্যাপ্লাই করি। আর মনিটাইজ করে মনে করেন এখান থেকেও ইনকাম করি। আমি আপনাকে কয়েকটা আমার আর্নিংয়ের কয়েকটা স্ক্রিন রেকর্ড আপনাকে দিয়ে দিব, আপনি দর্শকদের একটু দেখাবেন যে শর্ট ভিডিওতে কিভাবে ইনকাম হয়। আমি লাইভ হচ্ছে আপনাকে দেখাই দিব। আর হচ্ছে যেসব ওয়ে আছে, যেমন হচ্ছে আপনার স্পন্সর আছে, একটা স্পন্সরের থেকেও আপনি 10 থেকে 12 হাজার করে ইনকাম করতে পারবেন সর্বনিম্ন। আর বড় চ্যানেলগুলোতে আমরা বেশিরভাগ স্পন্সর করে থাকি, যার কারণে মনে করেন পরে আর ভয়েস ওভার করা হয় না। আর যেসব চ্যানেলে ভয়েস ওভার দিয়ে মনিটাইজ করি, আপনাকে আরেকটা চ্যানেল ওই যে দিয়ে দিছি আমি, ওইটাও আগে ম্যাজিক ভিডিও ছিল, এখন 12টা ভিডিও দেওয়া আছে, ওইটাও আর কিছুদিনের ভিতরে মনিটাইজ হয়ে যাবে। ভয়েস ওভার চ্যানেল দেখেন একটা আপনাকে দিয়েছি। চ্যানেলটার নাম তুমি বলতে পারবে? ভয়েস ওভার চ্যানেলটা অনেকগুলো চ্যানেল তো দাঁড়ান আপনাকে আমি একটু দেখে বলি। জাহিদুল হেয়ার নামে মনে হয় তো সম্ভবত। জাহিদুল এগেন, হ্যাঁ। এই চ্যানেলটা আমি পেয়েছি অলরেডি। এখানে এই মুহূর্তে 20টা ভিডিও দিয়ে তুমি 1,36,000 সাবস্ক্রাইবার গেইন করেছো। আমরা যদি চ্যানেলের মোর সেকশানে যাই তাহলে দেখতে পাবো ডিসেম্বর 6 ডিসেম্বর 2025, গত মাসে মাত্র, এখনও প্রায় বলা যেতে পারে 1.5 মাসও হয়নি, অর্থাৎ প্রায় 1 মাসই ধরতে হবে। 1 মাসের মধ্যেই দেখুন এই চ্যানেলটা কত সুন্দর গ্রো করেছে, মাত্র 20টা ভিডিও দিয়ে 1,36,000 সাবস্ক্রাইবার এখানে গেইন করেছে। এবং এখানে যদি মোস্ট পপুলার ভিডিও সেকশানে যাই তাহলে দেখুন এখানে 5 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 2.1 মিলিয়ন ভিউ জেনারেট হয়ে রয়েছে। এবার
যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসে রাজ, এই ভিডিওগুলো তুমি কোথা থেকে নিচ্ছ? ইউটিউব থেকে আমি এই ভিডিওগুলো নিচ্ছি, নিয়ে আমি এডিট করি এবং আমার হচ্ছে কয়েকজন টিম মেম্বার আছে তাদেরকে দিয়ে আমি ভয়েস ওভার করি। আমি নিজেও কয়েকটা চ্যানেলে ভয়েস ওভার করি, করে মনে করেন এগুলোকে মনিটাইজ করি। এই চ্যানেলগুলোর স্ক্রিনশট যেখান থেকে আমি ভিডিওগুলো কালেক্ট করি সেটার স্ক্রিনশট আমি আপনাকে দিয়ে দিব। আমি হচ্ছে আপনাদের ক্যামেরায় আমি একটু দেখাই দিই যে আমার যে এই চ্যানেলটা ভয়েস ওভার, এটা রিয়েল টাইম আমি ডাইরেক্ট লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পারবেন এখানে প্রায় 8 মিলিয়ন ভিউজ, এই 1.5 মিলিয়ন ভিউজ চলতেছে লাস্ট 48 ঘন্টায়। আচ্ছা, তাহলে এবার তোমার কাছে যেটা জানতে চাইবো, এই মুহূর্তে তুমি যে ভয়েস ওভার ভিডিও বানাচ্ছ, এর পাশাপাশি তোমার চ্যানেলের মধ্যে আর এক ধরনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে ম্যাজিক ভিডিও। এই দু ধরনের ভিডিও তুমি তৈরি করছো, ভয়েস ওভার ভিডিও এবং ম্যাজিক ভিডিও। আচ্ছা, এই ধরনের ভিডিওর আইডিয়া তুমি কোথা থেকে পেলে প্রথমবারে? দাদা আমি প্রথমে তো মনে করেন সবাই দুইটা ফোন দিয়ে ম্যাজিক করতো, শাকিল ভাই যেটা দেখাইছিল। আমি হচ্ছে তারপর হচ্ছে আমার কাছে ওই সময় দুইটা ফোন ছিল না আর কি, এই জন্য আমি ভাবলাম যে দুইটা ফোন তো আমার কাছে নাই, কিন্তু এরকম ভিডিও আমি কিভাবে বানাতে পারি। তখন আমার মাথায় আইডিয়া আসলো যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তো আমি এটা করতে পারি। তখন মনে করেন আমি একটা ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড দিয়ে লাস্টে ম্যাজিকটা করলাম, আর হচ্ছে প্রথমে ওই পার্টটুকু রাখলাম। এইভাবে আর কি মাথায় আইডিয়াটা আসলো। আচ্ছা, তাহলে এবার তুমি বলো যে আমাদের দর্শকদের মধ্যে যারা ইন্টারেস্টেড এই ধরনের ভিডিও তৈরি করতে, তারা কিভাবে এই ভিডিওটা তৈরি করতে পারবে? তুমি কি একটা টিউটোরিয়াল ভিডিও আমাদেরকে একটু করে দেখাতে পারবে যে এক্স্যাক্টলি এইভাবে এই ভিডিওগুলোকে তৈরি করতে হয়? জি দাদা, আপনাকে আমি একটা ভিডিও দিয়ে দিব, এটাকে আপনি দেখিয়ে দিবেন। আর আজকের এই পডকাস্ট ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতেছে তারা অবশ্যই মনে করেন যে তাদের চ্যানেলে 10 থেকে 12টা ভিডিও দিয়ে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে, যদি সঠিক নিয়মে কাজ করতে পারে। তবে দর্শক বন্ধুদের আমি প্রসঙ্গক্রমে বলবো যে দেখুন, 2026 সাল এটা। এই 2026 সালে কাজ করবার সময় শুধুমাত্র কিন্তু শুনলেই হবে না, সেই সঙ্গে সঙ্গে হাতে কলমে আপনাকে কাজ করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কপিরাইটের ইস্যু আছে, ইউটিউবের এআই এর বিভিন্ন পলিসি রয়েছে। এই পলিসিগুলোর থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এই সম্পর্কেও আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আর সেই জন্য যদি রাজ যদি কারো আমাদের দর্শকদের কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সরাসরি যদি তোমাদের কাছ থেকে হেল্প পেতে চায়, তাহলে তোমার সঙ্গে কি যোগাযোগ করতে পারবে, যারা ডাইরেক্টলি তোমার কাছ থেকে এই ধরনের ভিডিও সম্পর্কে আইডিয়া পেতে পারে, কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে ডিটেইল ধারণা পেতে পারবে? 2026 সালে এসে যদি কেউ ইউটিউবিং করতে চায়, তাহলে মনে করেন এই ক্ষেত্রে মনে করেন অনেক পলিসি আছে কিভাবে কপিরাইট থেকে বাঁচা যায়। আমরা তো মনে করেন এই সব ম্যাজিক ভিডিও করি, তারপরে আমরা অনেক সময় তাদেরকে ক্রেডিট দিয়ে থাকি। তারপরে আরো অনেক সেটিং করতে হয়, যেগুলো হচ্ছে আপনার চ্যানেল ডিসক্রিপশন বক্সেও কিছু সেটিং করতে হয়, নিজের দিয়ে রাখতে হয়, যাতে কেউ কপিরাইট স্ট্রাইক বা কিছু না দেয়, আর দিলেও যাতে যোগাযোগ করতে পারে। এক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে অনেক কিছু শিখতে হবে। জাস্ট তাহলে তুমি প্রাথমিকভাবে আমাদের দর্শক বন্ধুরা যারা ধরো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না বা পারবে না, আমরা যাব তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এ সম্পর্কে আমরা যাব। তবে তার আগে তুমি যে ভিডিওটা আমাদের দর্শক বন্ধুদের জন্য পাঠিয়েছো, চলো একবার দর্শকদের আমরা সেই ভিডিওটা দেখিয়ে নিই, যে ভিডিও দেখে ম্যাজিক ভিডিও এবং ভয়েস ওভার ভিডিও তৈরির প্রক্রিয়াটা আমাদের দর্শক বন্ধুরা শিখে নিতে পারবেন। দর্শক বন্ধুরা দেখে নিন কিভাবে আপনি প্রথমে ম্যাজিক ভিডিও তৈরি করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাতে চেয়েছিলাম কিভাবে আমি ভিডিও এডিট করি, কোথা থেকে ভিডিও সংগ্রহ করি, কোন সময় আমি ভিডিওগুলো আপলোড করি। এই যে আমার একটা চ্যানেল দেখতে পারতেছেন যেখানে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। সো প্রথমে আমি দেখাবো আমি কোথা থেকে ভিডিওগুলো কালেক্ট করি। প্রথমে আপনাদেরকে 3টা চ্যানেল দেব, যেই চ্যানেল থেকে আমি নিজে ভিডিওগুলো করি। সো এই একটা চ্যানেল আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারবেন, 96 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আরেকটা চ্যানেল যেখান থেকে অনেক ট্রেন্ডে চলতেছে এখন বর্তমানে, আরেকটা চ্যানেল দেখায়, এই যে সেই চ্যানেলটি, এখানে 148টা ভিডিও আছে। তো তারপর আপনার ক্যাপকাট অ্যাপটিতে চলে আসবেন, আসার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, করার পরে আপনারা এখান থেকে সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন, করার পরে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গা থেকে মিউট ক্লিপে ক্লিক করে দিবেন, যাতে এর আওয়াজটা বের না হয়। ভলিউমটা ফুল 0 করে দিবেন। এরপরে এই ভিডিওটাকে একটু ধরবেন, ধরার পরে এটাকে একটু বড় করে নেবেন, তাহলে এই ভিডিওটা দেখবেন একটু বড় হয়ে গেছে। এরপরে ফিল্টার লাগানোর জন্য একটু ইফেক্টের পাশে স্ক্রল করবেন, করার পরে ফিল্টারে ক্লিক করবেন, করার পরে এখান থেকে একটা ফিল্টার দিয়ে নেবেন। আমরা এই ফিল্টারটি নিচ্ছি, তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন।
এরপরে দেখবেন আপনাদের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। একেবারে লাস্টে এন্ডিংয়ে এখানে এসে এটাকে ক্লিক করবেন, ডিলেট অপশনে ক্লিক করে এটাকে ডিলেট করে দিবেন। এই যে দেখতে পারতেছেন যে ভিডিওটা রেডি হয়ে গেছে। সো এখানে আরেকটু কাজ করতে হবে আপনাদের। কাজটা করার জন্য এখান থেকে আপনারা ক্রপ দেখতে পারবেন, এই ক্রপে ক্লিক করবেন। এটা না, ক্রপে ক্লিক করার পরে এখান থেকে আরেকটু বড় করে নেবেন। এটা নিলেও হবে, না নিলেও হবে, সমস্যা নাই। সো এবার মূল কাজটা যেটা আমরা লাস্টে ম্যাজিকটা করি, সেই ম্যাজিকটা করার জন্য আবার চলে যাবেন ইউটিউবে। যাওয়ার পরে যেই ভিডিওটা করছিলেন প্রথমে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করবেন, করার পরে ভিডিওতে ক্লিক করবেন, করার পরে একেবারে লাস্টে এটাকে ধরে নিয়ে চলে আসবেন। আসার পরে দেখবেন যে 10 সেকেন্ড, লাস্টের থেকে 10 সেকেন্ড আগে এটাকে রাখবেন। রাখার পরে এখান থেকে একটা স্ক্রিন রেকর্ড অন করে নেবেন। এখন আমার অটোমেটিক স্ক্রিন রেকর্ড চালু রয়েছে বলে আমি দেখাতে পারতেছি না। আপনার এখান থেকে স্ক্রিন রেকর্ডটা অন করে নেবেন। তারপরে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপরে শেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে একটা স্ক্রিন রেকর্ডটা এবার বন্ধ করে দিবেন। এবার ধরুন স্ক্রিন রেকর্ডটা হয়ে গেছে, তখন এখানে আসবেন। এখানে আসার পরে ওভারলি দেখতে পারবেন আপনারা, ওভারলিতে ক্লিক করবেন, অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে আমি দেখাই, এই যে একটা ম্যাজিক করছিলাম এরকম, ওই স্ক্রিন রেকর্ডটা এখানে নিয়ে চলে আসবেন। তারপরে ভলিউমে ক্লিক করবেন, এটাকে ফুল 0 করে দিবেন। করার পরে এতে আর কোনো ধরনের মিউজিক থাকবে না। সো এবার এটাকে ধরে একটু বড় করে নেবেন, হাতের সাহায্যে এটা ছোট বড় করতে পারবেন। এটাকে বড় করে নেবেন। তারপরে এখান থেকে যে 10 সেকেন্ডের ভিডিওটা করছেন এখান থেকে আপনাকে একটা ওভারলি লাগাতে হবে। এবার এখান থেকে এটার পরে ক্লিক করার পরে এই যে অপশানটা দেখতে পারবেন আপনারা প্লাসের মতো, এটাকে একটা ক্লিক করবেন। করার পরে এই ওভারলিটাকে ধরে হালকা একটু দূরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটাকে জুম করতে হবে। এটা হাতের সাহায্যে ধরে ছোট বড় করতে পারবেন। এটাকে জুম করে লাইকের এই জায়গায় নিয়ে আসতে হবে। যারা একেবারে বিগিনার, কিছুই বোঝেন না, তারা একটু বারবার দেখবেন ভিডিওটা, বুঝতে পারবেন আমি কি করছি। আরও একবার আমি দেখাচ্ছি। প্রথমে এই ভিডিওটাকে ধরবেন, প্রথম যেই পার্টটুকু এখান ধরে এই ওভারলিতে ক্লিক করবেন। করার পরে একটুখানি দূরে আসবেন, আসার পরে এটাকে ধরে জুম করবেন, জুম করে এটাকে একটু সরিয়ে দিবেন, লাইক এই জায়গায় চলে আসবে। সো এখানে দেখতে পারবেন 2টা ওভারলি হয়ে গেছে। এই দেখুন, এবার ভিডিওটা দেখতে এরকম লাগবে কিছুটা। এবার যখন স্ক্রিন রেকর্ডে আপনার লাইকটা দেওয়া হয়ে যাবে তখনই সেই জায়গায় আরেকটা লাগাতে হবে। জন্য আবার ক্লিক করবেন ভিডিওতে, করার পরে এখানে আবার প্লাস অপশনটা ক্লিক করবেন। করা হয়ে গেলে আবার একটু দূরে আনবেন, এটাকে যেভাবে আনছেন এটাকেও এরকম একটু দূরে আনবেন। আনার পরে এবার এটাকে আবার জুম করবেন, জুম করে সাবস্ক্রাইব অপশন এখানে নিয়ে আসবেন। দেখতে পারলেন? এবার দেখুন এটাকে কেমন লাগে দেখতে। এই যে এবার সাবস্ক্রাইব হয়ে গেল। সাবস্ক্রাইব হওয়ার পরে এবার যখন এখানে সাবস্ক্রাইবটা হয়ে যাবে, এইভাবে সাবস্ক্রাইবটা যেভাবে হবে, হওয়ার সাথে সাথে এখানে আরেকটা এটা লাগাতে হবে। এই প্লাস আবার ক্লিক করবেন, করার পরে আরেকটু দূরে আনবেন। আনার পরে আবার এটাকে ধরবেন, ধরে জুম করবেন, জুম করে শেয়ারের দিকে নিয়ে আসবেন। এবার দেখুন ভিডিওটা এরকম দেখতে লাগবে। এবার শেয়ারে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা জুম ইফেক্ট লাগাতে হবে। এখানে আবার ক্লিক করবেন, করার পরে এটাকে ধরে এরকম নিয়ে আসবেন। এবার আপনাদের ভিডিওটা দেখুন কেমন দেখতে লাগবে। যারা বোঝেন না তারা 3-4 বার দেখলে বুঝতে পারবেন। ওই ভিডিওটাই স্ক্রিন রেকর্ড করে নিয়ে আসবেন। তারপর এখান থেকে এইভাবে ম্যাজিকটা করবেন। করার পরে এখান থেকে এটাকে একটু ছোট করে নেবেন। নেওয়ার পরে বা চলে যাবেন আরেকটা অ্যাপে, গুগলে প্লে স্টোরে এসে সার্চ দিবেন ম্যাজিক ফ্লাউট।
এটাকে ইনস্টল করে নেবেন আপনারা, তারপরে ওপেন করবেন। করার পরে এখান থেকেও একটা ম্যাজিক স্ক্রিন রেকর্ড অন করবেন, করে এখান থেকে ম্যাজিকটা করবেন। ম্যাজিকটা করার একটা স্ক্রিন রেকর্ড করে নেবেন, তারপরে আবার চলে আসবেন ওখানে। এসে আবার এখানে অ্যাড ওভারলি এরকম থাকবে, ওভারলিতে ক্লিক করবেন, অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপরে সেই ম্যাজিকটাকে আপনার নিয়ে আসতে হবে। সেই ম্যাজিকটার এখান থেকে এটা ক্রপ করে এখানে দিয়ে দিতে হবে। এবার এটাকে ধরে একটু জুম করবেন এরকম, যাতে মনে হয় এর সাথে এটা রয়েছে। তারপর এটাকে একটু কাট করে দিবেন ভিডিওটার লেন্থ অনুযায়ী। তারপরে এবার দেখুন আপনার ভিডিওটা কেমন দেখতে লাগে। এখান থেকে লাইক হলো, সাবস্ক্রাইব হলো, শেয়ার হলো, এখান থেকে একটা নিচে ক্লিক করলে ম্যাজিক। এবার আপনাদেরকে সেই টিক চিহ্নটা আনতে হবে। আনার জন্য অ্যাড অফারলিতে আবার ক্লিক করবেন, আপনার ফটোতে যাবেন, এরকম একটা ইমোজি আমি দিয়ে দিব, আপনাদেরকে ডাউনলোড করে নেবেন। করার পরে এটাকে আবার এখানে রাখতে হবে লাইকের এই জায়গায়। রাখার পরে আবার এই প্লাসে ক্লিক করতে হবে। করার পরে ভিডিওটা অটোমেটিক চালু হয়ে যাবে। এবার এটাকে ধরে ধরে যেমনি যেমনি ভিডিওটা যাবে এটাকেও সেখানে সেখানে লাগাতে হবে আপনার। প্রথমে শুধু এটা একবার লাগিয়ে নেবেন, আর একবারও করা লাগবে না। তারপরে যখন লাইক হয়ে যাবে তখন এবার এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে এখানে নিয়ে চলে আসবেন। তারপরে এই যে সাবস্ক্রাইব হলো, এবার শেয়ার, এইভাবে সবগুলোই করে নেবেন। এটা করার পরে এবার আপনাদের ভিডিওটা আপনার প্রথম থেকে একবার দেখবেন, দেখুন কেমন লাগে। প্রথমে এই দেখুন ভিডিওটা, এবার এটাকে ধরে ধরে ভিডিও যেমনি যেমনি যাবে এটাকেও সেমনি সেমনি রাখবেন। এবার দেখুন ভিডিওটা কেমন হয়েছে। ঠিক এইভাবে একটুখানি ভালোভাবে যখন এডিটটা করবেন আপনি, তখন এটা ফুল ক্লিয়ারলি হয়ে যাবে। এই দেখুন ভিডিওটা রেডি। সো ঠিক এইভাবেই আপনারা ভিডিওটাকে বানাবেন। আর আপনাদেরকে 3টা চ্যানেল আমি দিয়ে দিয়েছি। সো এই ভিডিওতে আমি দেখালাম আপনারা কিভাবে ভিডিওগুলো বানাবেন ফুল ডিটেলসে। এগুলো ইউটিউবে দেখানো নিষেধ, এর জন্য আমি আপনাদেরকে পার্সোনালভাবে টেলিগ্রামে দেখালাম। আর আপনাদের আমার একটা টিকটক আইডির লিঙ্ক দিয়ে দিব একটু পরে, সেটাকে যে আপনারা ফলো করবেন, ওখানে আমাকে মেসেজ দিবেন, ওখানে আমি সবার সাথে কথা বলার চেষ্টা করব, সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওখানে মেসেজ দিবেন, ফলো দিবেন, লাইক করবেন। সো এই ছিল ভিডিও। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ওকে, আপনারা ম্যাজিক ভিডিও তৈরির প্রক্রিয়াটাকে দেখে নিলেন। এবার চলুন, রাজ আমাদের জন্য পাঠিয়েছে ভয়েস ওভার ভিডিওটা কীভাবে তৈরি করবেন সেই প্রক্রিয়াটাকে আমরা একটু দেখে নিই। সো ক্যাপকাটে চলে আসবেন ভয়েস ওভার এডিট করার জন্য। আবার প্রথমে নিউ প্রজেক্টে আসবেন, ক্যাপকাটে এসে তারপরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি একটা ভিডিও নিয়ে নেবেন। নেওয়ার পরে এই ভিডিওটাকে আপনার প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে একটা ক্লিক করতে হবে। করার পরে এটাকে একটু জুম করে বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পরে আপনারা এই যে নিচে অনেকগুলো টুল দেখতে পারবেন, এটাকে একটুখানি রিফ্রেশ করবেন। আসার পরে আপনারা দেখতে পারবেন ট্রান্সফর্ম, এখানে ক্লিক করবেন। করার পরে মিরর করলে এক পাশে তা এক পাশে চলে যাবে, আরেক পাশে তা এক পাশে চলে যাবে। সো একবার মিরর করে দিবেন। এটা করলে আপনার রিউজ কন্টেন্ট কখনো আসবে না। সো তারপরে আরেকটু এই পাশে আসবেন। আসার পরে ফিল্টার অপশন দেখতে পারবেন, ফিল্টারে ক্লিক করবেন। করার পর এখান থেকে 4K সিলেক্ট করবেন। 4K সিলেক্ট করার পরে এটাকে ফুল দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ভিডিওতে একটু কালার অ্যাড হয়ে গেল এবং 4Kতে সেভ হয়ে গেল। আর এখন আপনাদের যা যা করতে হবে, প্রথমে একটা ভয়েস দিতে হবে। আমি ভয়েস দিয়ে দেখাই।
এখানে সো এইভাবে ভয়েস দিয়ে নেবেন। ভয়েস দেওয়ার পরে এখানে যেখানে ভয়েস আছে সেখানে একটা করে কাট হবে। সো আমি আপনাদেরকে এখানে কাট দিয়ে দেখাই। একটা কাট, এখান থেকে কাট দেওয়ার পরে আরেকটু দূরে এসে আরেকটা স্প্লিট দিবেন। দেওয়ার পরে মাঝখানেটা ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। 3 সেকেন্ড পর পর এই কাট দিবেন, স্প্লিট, তারপর আরেকটু দূরে আসবেন, কাট। মানে আপনার 3 সেকেন্ড 4 সেকেন্ড করে মাঝখান থেকে কাট করতে হবে। এইভাবে যখন আপনি কাট করবেন, স্প্লিট করবেন, তখন আপনার ভিডিওটা আপনার নিজের হয়ে যাবে, তাদের ভিডিওর সাথে আপনারা ম্যাচ করবে না। সো এইভাবে আপনারা একটু কাট দিয়ে নেবেন। আমি দ্রুত দেখাই। আপনার ভিডিওতে 7 থেকে 10টা কাট দিবেন যাতে আপনার ভিডিওর সাথে তার ম্যাচ না করে। তারপরে এন্ডিংয়ে এসে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এই যে আপনার ভয়েস, আমি আরেকটা ভিডিওতে দেখাই যেটা আমি একটু আগে বানাইছি। এই যে আপনার কাট, তারপরে আপনি ভয়েস দিয়ে নেবেন। ভয়েস দেওয়ার জন্য অডিওতে ক্লিক করে আমি যেভাবে দেখালাম, রেকর্ডে ক্লিক করে ভয়েস দিয়ে দিবেন। ভয়েস দেওয়ার পরে ভয়েসে একটা ক্লিক করবেন, করার পরে একদম পাশে চলে আসবেন। আসার পরে রেডিউস নয়েজ লেখা থাকবে, এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন। এটা অফ থাকবে, অন করে দিবেন। অফ করে দিলে আপনার ভয়েসটা আরও ক্লিয়ার শোনা যাবে। সো এইভাবে আপনি ভয়েসটা দিয়ে নেবেন। ভয়েসটা দেওয়ার পরে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে। আমি আপনাদের 2-3টা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব যেটা আমি নিজে ব্যবহার করি। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আপনারা আপনাদের ফাইলে চলে যাবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এটাকে একদম নিচে ধরে এভাবে ধরে নিচে নিয়ে দিবেন। তারপরে ভলিউমে ক্লিক করে এটাকে 10 থেকে 12 এরকম রাখবেন। রাখার পরে লাস্টের দিকে এসে এখান থেকে আবার এই যে স্প্লিট লেখা আছে এখানে ক্লিক করবেন, করে এটাকে ডিলিট করে দিবেন। সো আপনার ভিডিওতে একটা মিউজিক অ্যাড হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিব যেটা আপনার ভিডিওর উপরে লাগাবেন। এই যে এই লোগোটা আপনার ভিডিওর উপরে লাগাবেন, সেটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব। তাইলে আপনাদের ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে, আর বাচ্চারা শেষ পর্যন্ত দেখুন লেখা থাকলে শেষ পর্যন্ত দেখবে। সো এইভাবে আমি ভিডিওগুলো বানাই থাকি। ওকে রাজ, আমাদের দর্শক বন্ধুদের আমরা ম্যাজিক ভিডিও তৈরির প্রক্রিয়া এবং ভয়েস ওভার ভিডিও তৈরির প্রক্রিয়া, দুটো প্রক্রিয়াই আমরা দেখিয়ে দিয়েছি। যে স্ক্রিন রেকর্ডিংটা তুমি ভয়েস ওভার ভিডিও পাঠিয়েছিলে আমাদের কাছে, সেই ভিডিওটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার আমাদের ডাইরেক্ট কোশ্চেন যেটা তোমার কাছে, যে যদি কোনো রকমের সমস্যা হয় এই ধরনের চ্যানেল তৈরি করে, দর্শক বন্ধুরা যদি কোনো রকমের সমস্যায় পড়ে, কপিরাইটের সমস্যা বলো, পলিসিগত সমস্যা বলো, নন মনিটাইজ সমস্যা বলো, রিআপলোডের সমস্যা বলো, রিঅ্যাপের সমস্যা বলো, এই মুহূর্তে যেটা সবথেকে বড় সমস্যা দেখা দিচ্ছে ইনঅথেন্টিকেট কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রবলেম রয়েছে। তো এই সমস্যাগুলো যদি ফেস করে কোনো দর্শক বন্ধু বা কোনো ক্রিয়েটার, তাকে তুমি যদি হেল্প করতে পারো, কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে তারা? দাদা, প্রথমে আমি বলবো ইউটিউবে অনেক ধরনের প্রবলেম হয়, যেরকম রিউজ কন্টেন্ট, কপিরাইট স্ট্রাইক, তারপরে ইউটিউব রিলেটেড যত ধরনের সমস্যা আছে, আমি এবং আমার টিম একসাথে এখন কাজ করি। আমরা সকল ধরনের ইউটিউব রিলেটেড সমস্যার জন্য আমরা সার্ভিস দিয়ে থাকি এবং সেগুলোকে আমরা ঠিক করে থাকি। আর যারা মনে করেন পার্সোনালভাবে শিখতে চায় তাদেরকেও আমরা শিখিয়ে থাকি, কারণ অনেক সময় অনেক সমস্যা হয় যেগুলো মনে করেন ভিডিও দেখে বোঝা যায় না, পার্সোনালভাবে দেখতে হয় চ্যানেলগুলা খুলে খুলে। সো এজন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি কোনো সমস্যা নাও থাকে তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন, দেখাও করতে পারবেন। আমি আমার নাম্বারটাও আপনাকে দিয়ে দিব এবং আমাদের টেলিগ্রাম লিঙ্ক যেটা আপনাকে আমি শেয়ার করব ওটা আপনি দিয়ে দিবেন। ওখানে এসে ওখানে আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে, সবাই আমার সাথে পার্সোনালভাবে কথাও বলতে পারবে। ওকে, খুব ভালো। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিও ডেসক্রিপশানে রাজের সঙ্গে যোগাযোগ করবার জন্য টেলিগ্রাম লিঙ্ক এবং রাজের ফোন নাম্বার, যদি না সেখানে ম্যাসিভ আকারে কল যায় তাহলে হয়তো আমরা ফোন নাম্বার রিমুভ করে দিতেও বাধ্য হতে পারি, কিন্তু সেটা রাজই ডিসাইড করবে। কিন্তু রাজ আমাদের কথা দিল যে সে একটা ফোন নাম্বার এবং
লিঙ্ক সে প্রোভাইড করবে। এবং আমি আশা করব রাজ, তুমি প্রত্যেকজন যারা ক্রিয়েটার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে তাদেরকে তুমি সঠিকভাবে রিপ্লাই করবে এবং তাদেরকে সঠিক একটা গাইডলাইন তোমার তরফ থেকে নিশ্চিতভাবে দেবে। দাদা প্রথমে একটা কথা বলি যে যারা আমাদের সাথে কথা বলতে চান তারা হচ্ছে মেসেজ করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা 24 ঘন্টার পরে ভিতরে আপনার রিপ্লাই পেয়ে যাবেন, কারণ আমাদের টিম মেম্বাররা আমরা সবসময় হচ্ছে কলে বা মেসেজে সাপোর্ট দিয়ে থাকি, বাট হচ্ছে কেউ ডাইরেক্ট কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওকে, আমরা পডকাস্টের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তবুও এবার যে প্রশ্নটা আমাদের দর্শক বন্ধুরা আশা করে আমাদের আজকের পডকাস্টের গেস্টদের কাছ থেকে জানতে চায়, সেটা হচ্ছে রাজ, এই ধরনের ভিডিও তৈরি করে এ যাবৎ তুমি মোটামুটি আনুমানিক কত টাকা ইনকাম করেছো? এটা খুবই পপুলার কোশ্চেন, তবে এটা জানতে চাই তুমি তোমার তরফ থেকে যদি কোনো ফিগার বলতে পারো যে আনুমানিক এরকম একটা ইনকাম তুমি করেছো এখনো পর্যন্ত ইউটিউব থেকে, তাহলে বলো। দাদা এখনো তো মনে করেন সেইভাবে আমি এখনো পড়াশোনা করতেছি, পাশাপাশি পরিবার, সো মনে করেন মোটামুটি একটা ইনকাম করছি। একটা ফোন কিনছি স্যামসাং S24 আলট্রা, কম্পিউটার সেট আপ করছি, টিম সেট আপ করছি, তারপরে মাইক্রোফোন, মনে করেন হয়েছে মোটামুটি। দর্শক বন্ধুরা আশা করি অনুমান করতে পারছেন যে কত টাকার ইনভেস্টমেন্ট মানে সে ইনকাম করেছে। আমার মনে হয় আরও ডিটেলে এক্স্যাক্ট ফিগারটা বলার প্রয়োজন নেই, এটা থেকেই আমাদের দর্শক বন্ধুরা একটা অনুমান করতে পারবে। এবং আমি পার্সোনালি বলবো যে দেখুন, এই ধরনের কন্টেন্ট 2025 সালে প্রচুর ক্রিয়েটার তৈরি করেছেন, প্রচুর সাফল্য পেয়েছেন, এ সম্পর্কে আমরা প্রচুর ভিডিও তৈরি করেছি। কিন্তু 2026 সালে এটা এআই এই মুহূর্তে ভীষণ রকমের ইউটিউবে অ্যাক্টিভ, সুতরাং ইউটিউবের পলিসিগুলোকে মেনে সঠিকভাবে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, অন্যথায় পরিশ্রমে কিন্তু শুধুমাত্র বৃথা পরিশ্রম করে কোনো তো ইউটিউব থেকে অন্তপক্ষে ইনকাম করা যাবে না। দাদা প্রথমে আমি একটা কথা বলি, মনে করেন এখন এই কন্টেন্টটা চলতেছে, আরেক সময় আরেকটা কন্টেন্ট আসবে, মানে সবসময় ট্রেন্ডিং টপিক এক সময় আসে যায়। এর জন্য মনে করেন যে আমার সাথে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমি ট্রেন্ডিং টপিক আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে আমার সাথে যোগাযোগ করলে আপনারা মনে করেন আমি অনেকভাবে শেখাই, আমাদের প্রায় 200 থেকে 500 মেম্বার আমাদের কাছ থেকে শিখতেছে। সো আপনারাও চাইলে আমার কাছে শিখতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আর পার্সোনালভাবে গাইডও পেতে পারেন। এর জন্য মনে করেন কোনো 24 ঘন্টার ভিতরে আপনারা আমাদের মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা যে এই যে শেখাবে মানুষকে, তার জন্য কি কোনো ফিজ বা চার্জ নিচ্ছ? জি ভাই, আমাদের হচ্ছে ফ্রি কোর্সও আছে, আবার হচ্ছে আমাদের ইটাও আছে, দুইটাই আমরা শেখাই। মনে করেন যে যেটা নিয়ে পারে, কারণ সব কন্টেন্ট যদি একটা কন্টেন্ট আমি সবাইকে শেয়ার করে দিই, 4-5 হাজার মানুষ যখন দেখবে ওই কন্টেন্টে বলো, তখন আর ভ্যালু থাকবে না। সো নতুন নতুন কন্টেন্ট আসলে এর জন্য আমরা 20 থেকে 50 জন করে আলাদা আলাদাভাবে শেখাই, যাতে হচ্ছে সবাই সেই শেখার পরে যাতে কাজটা করতে পারে। কারণ যদি 5-6 হাজার একসাথেই কাজ করে তাহলে বলো কোনো কারোরই কোনো উপকার হবে না। সেক্ষেত্রে আমরা 50 জন 20 জন এইভাবে করে করে আলাদাভাবে শিখাই। দর্শক বন্ধুরা শুনতে পারলেন, জানতে পারলেন রাজ কিভাবে কাজ করে, তার টিম কিভাবে কাজ করে, কি ধরনের ভিডিও বানিয়ে 2026 সালেও তারা আশাবাদী ইউটিউব থেকে ইনকাম করার সম্পর্কে। আজকের পডকাস্টটা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। রাজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। রাজ, যদি তোমার কাছ থেকে আমাদের ক্রিয়েটাররা উপকৃত হয় এবং তারা যদি এগিয়ে যেতে পারে, তোমার বিগত ভিডিও দেখে অনেক দর্শক বন্ধু উপকৃত হয়েছেন, তারা নতুন চ্যানেল ক্রিয়েট করে সাফল্য পেয়েছেন। আমরা আশা করব যে আজকের এই পডকাস্ট দেখেও আমাদের নতুন বন্ধুরা, নতুন ক্রিয়েটাররা সাফল্য পাবেন এবং তাদেরকে তুমি সঠিকভাবে একটা পথের নির্দেশ দিতে পারবে, যা থেকে তারা ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবে। তবে প্রসঙ্গত জানিয়ে রাখি দর্শক বন্ধুদের যে আপনারা 2026 সালে দাঁড়িয়ে রয়েছেন। আমরা বিগত দিনের মতন আর চোখ কান বুঝে যদি এগোতে থাকেন, হয়তো সাফল্য পাওয়াটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। সেই জন্য নিশ্চিতভাবে আরেকটা কথা বলার ছিল, যেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা শেখে কাজ এবং আমরা যেসব সার্ভিসগুলো দিয়ে থাকি, এক কথায় আমাদের কাছ থেকে যদি কেউ শেখে সেক্ষেত্রে তার যদি কোনো কপিরাইট সমস্যা বা রিউজ কন্টেন্ট এরকম যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা ফ্রিতেই যারা আমাদের কাছ থেকে শেখে তাদেরকে এই প্রবলেমগুলো আমরা সলভ করে দিই। আর সেই সঙ্গে সঙ্গে রাজ, আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি তোমার কোনো কিছু বলার থাকে প্লিজ বলো, যেটা থেকে আমাদের নতুন ক্রিয়েটার। সো প্রথমে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা অনেকে ভাবেন যে এই সেটিং অন করুন, এই করুন, ওই করুন, এইসবের পিছনে যদি আপনারা না পড়ে আপনারা নিজেরা আপনাদের কন্টেন্টের মানটা উন্নত করেন, সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক, আপনারা যদি আপনাদের কন্টেন্টটা ভাইরাল করার পিছনে আপনারা হচ্ছে খাটেন বা কাজ করেন, সেক্ষেত্রে আপনারা দ্রুত সফলতা পাবেন। আর হচ্ছে একটা জিনিস বিষয় মাথায় রাখবেন যে ইউটিউব দিন দিন আরও মনে করেন যত এআই সিস্টেম বাড়তেছে তত মনে করেন ইউটিউবের পলিসি বাড়তেছে, এক্ষেত্রে অনেক সমস্যা। এজন্য সবাই
নিজেদের মানে যে কাউকে যারা মনে করেন ইউটিউবে সাফল্য হয়েছে বা রানিং হচ্ছে তাদের সাপোর্ট এবং তাদের সাহায্য নিয়ে চলবেন, তাহলে আপনারা দ্রুত সফলতা পেতে পারেন। কারণ আপনি যখন একজন যে সাকসেস হয়েছে অলরেডি তার সাথে ঘোরেন বা তার সাথে মেশেন, তার কথা শুনে কাজ করেন, সেক্ষেত্রে আপনি দ্রুত সফলতা পাবেন। কারণ আমি নিজেই এখনো 2-3 জনকে ফলো করি, তাদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে এখনো আমি শিখতেছি। কারণ আমি জানি যে এইটুকু শেখাতে হবে না, আমাকে আরো শিখতে হবে। সো শেখার আগ্রহ সবসময় রাখবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো গাইজ, যারা আপনারা এই পডকাস্টটা দেখছেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমি নিচে ডিসক্রিপশনে কমেন্ট করবো, ওখান থেকে আপনারা সবাই ওই চ্যানেলে যাবেন। ওই চ্যানেলে আমরা অনেক বিষয়ে আলোচনা করে থাকি। শেষ পর্যন্ত বলবো, অবশ্যই রাজের সঙ্গে যারা যোগাযোগ করতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, রাজের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তার গাইডলাইন অনুযায়ী এই ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপনারও সাফল্যের দিশা আপনি খুঁজে নিতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটাকে এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।